চুপ কর বোকা, সামনে ঈদ, জামার চাইতে জুতার ভাব বেশি। চল তোর এমন জুতা কিনা দেই, আইডা গেলে পেস পেস আওয়াজ হইব, বাচ্চারা এমনি জ্বলবো। আল্লাহু আকবার। রমজানের শেষের দিনগুলো গ্রামের বাজারে তখন ঈদের কেনাকাটার ভীষণ ভিড়। ছোট ছোট বাচ্চারা তাদের বাবা মায়ের হাত ধরে বাজারে যাচ্ছে। কেউ নতুন জামা কিনছে, কেউ জুতা, কেউ আবার আনন্দে লাফাচ্ছে। সেই গ্রামের এক কোণে থাকতো এক এতিম বানর। তার বাবা মা কেউ ছিল না, সে একা একাই থাকতো, গায়ে পুরনো ছেঁড়া জামা। একদিন বানর চুপচাপ বসেছিল গ্রামের পথের ধারে। ঠিক তখন সে দেখল একটা ছোট বাচ্চা তার বাবার হাত ধরে বাজার থেকে নতুন জামা কিনে নিয়ে আসছে। বাচ্চাটা আনন্দে বলছিল, বাবা, আমার ঈদের জামাটা কত সুন্দর। এই দৃশ্য দেখে বানরের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল, তার চোখে পানি চলে এলো। সে ধীরে ধীরে বলল, আমার যদি বাবা মা থাকতো তাহলে হয়তো আমাকেও আজ নতুন জামা কিনে দিত। এই কথা বলতে বলতে সে একা বসে কান্না করতে লাগলো। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল গ্রামের এক দয়ালু শিয়াল। সে বানরকে কাঁদতে দেখে কাছে এসে বলল, এই ছোট্ট বন্ধু, তুমি কাঁদছো কেন? বানর চোখ মুছতে মুছতে বলল, আমার বাবা মা কেউ নেই, আমি এতিম। সবাই ঈদের জন্য নতুন জামা কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার কোনো নতুন জামা নেই। কথাগুলো শুনে শিয়ালের মনটা কেঁদে উঠল। এরপর শিয়াল মৃদু হেসে বলল, চলো আজ তোমার জন্য ঈদের আনন্দ নিয়ে আসি। শিয়াল বানরকে নিয়ে বাজারে গেল। শিয়ালের সামর্থ্য অনুযায়ী বানরের জন্য সুন্দর একটা নতুন জামা, প্যান্ট আর জুতা কিনে দিল। নতুন জামা হাতে পেয়ে বানরের চোখে আবার পানি চলে এলো, কিন্তু এবার সেটা ছিল আনন্দের পানি। সে খুশিতে বলল, আজ মনে হচ্ছে আমারও ঈদ আছে। শিয়াল মৃদু হেসে বলল, ঈদের আনন্দ সবার জন্যই হওয়া উচিত। সেদিন গ্রামের পথে নতুন জামা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বানরের মুখে ফুটে উঠেছিল এক টুকরো সত্যিকারের ঈদের হাসি। সমাজে যদি কিছু দয়ালু হৃদয়ের মানুষ এগিয়ে আসে, তাহলে কোনো এতিম শিশুকে আর কষ্টে থাকতে হবে না। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন আমরা নিজের সুখের সাথে অন্যের মুখেও হাসি ফোটাতে পারি। একটু সহানুভূতি আর ভালোবাসা একটি অসহায় জীবনের সবচেয়ে বড় ঈদ উপহার হয়ে উঠতে পারে।